এই যে উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে এতগুলো তরুণ প্রাণ হারিয়ে গেল, কোনো স্বাভাবিক মৃত্যু? পুড়ে গিয়েছে, চেহারা বোঝা যায় না, চামড়া ঝুলে গিয়েছে, চলে পুড়ে একদম ছাইয়ের মতো হয়ে গিয়েছে, এরকম কিছু দেহ রয়েছে। কি আশ্চর্য ব্যাপার! ব্যাপার হলো, এই দুর্ঘটনা ঘটার পর থেকে আমরা দেখছি অন্যান্য ঘটনার মতোই একজনকে বীর হিসেবে উপস্থাপন করা হয় আমাদের সামনে। এবার আমাদের সামনে বীর হিসেবে উপস্থাপন করা হয়েছে সেই পাইলট তৌফিককে, যে মারা গিয়েছে, যার বিমান এসে স্কুলে আশ্রয় পড়েছে, যার ভুলের কারণে বিমান অ্যাক্সিডেন্ট হয়েছে, তাকেই বানানো হয়েছে এখানে বীর। অথচ এখানে আসলে বলুন তো, প্রকৃত বীর কি? এই তৌফিক, পাইলট তৌফিক, নাকি মেহেরিন চৌধুরী? যে মেহেরিন চৌধুরীর কারণে, যার জীবন দানের কারণে বেঁচে গিয়েছে 20টি তাজা প্রাণ। হয়তো মৃত্যুর সংখ্যা এখন লুকিয়ে ছুকিয়ে যাই বলা হোক না কেন, তার সাথে আরও 20টি যোগ হতো, আরও 20টি প্রাণের তথ্য লুকাতে হতো। সেই মেহেরিন চৌধুরীকে বীর না বলে বাংলাদেশের সোশ্যাল মিডিয়া বা গুপ্ত ডিজিএফআই বীর বলে প্রচার করছে সেই তৌফিককে। অথচ অনেকেই ধারণা করছেন, অনেক বিশেষজ্ঞ বলছেন, আপনি যাই বলেন না কেন, বিমান অ্যাক্সিডেন্ট হয়েছে বিমান বাহিনীর ভুলের কারণে, প্রযুক্তিগত ভুলের কারণে, পাইলটের অদক্ষতার কারণে। এর বাইরে কোনো কারণ আর থাকতে পারে না। এখন অনুসন্ধানে বেরিয়ে আসবে আসল কারণ কোনটি। এর পেছনে অনেক অনেক কারণ থাকবে। বিমান বাহিনীর দুর্নীতি, পুরাতন বিমান ক্রয়, বিমানে ব্ল্যাক বক্স না থাকা অথবা ব্ল্যাক বক্স লুকিয়ে রাখা, এগুলো তো একটা রহস্য। যদি সত্যিকার তদন্ত হয়, এক একটার কারণে এক একটি বেরিয়ে আসবে। তবে আসল বীরকে, এটি চিহ্নিত করাটাই হলো ইন্টেলেকচুয়ালদের মূলত আগ্রহ, এটাই হলো অনুসন্ধান। আমরা কি এই পাইলটকে আসল বীর হিসাবে ধরে নেব, নাকি মেহেরিন চৌধুরী? উত্তর লিখবেন আপনারা। এর সাথে আরও কিছু নাম আসবে। স্কুলের মালিক, দেখেন কোনো আলোচনায় স্কুলের মালিকের কোনো দোষ ধরা হচ্ছে না। পাইলট ভুল করেছে, ঘনবসতিপূর্ণ এলাকায় বিমান উড়ানো হলো কেন? অথচ এই বিমান সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই এখানে প্রশিক্ষণ বিমান উড়ে। এই প্রশ্ন কেউ করছে না যে এখানে যে বিমান উড়ে দীর্ঘদিন থেকে, এই জায়গায়, নিষিদ্ধ জায়গায় অবৈধভাবে স্কুল করলো কে? কেন স্কুল করা হলো? কারা অনুমতি দিল? স্কুল করলো তো করলো, সেটা নির্ধারিত নির্দিষ্ট বেঁধে দেওয়া 6 তলার উপরে। সাধারণত বিমান উড্ডয়ন এলাকায় বাংলাদেশে পারমিট করে 6 তলা। আপনি দেখবেন সেই খিলক্ষেত থেকে শুরু করে যত আবাসিক এলাকা আছে বাম পাশ ঘেঁষে সব দোতলা, 3 তলা, আর আরেকটু পেরিয়ে গেলে 6 তলা, দিয়াবাড়িতে 6 তলা। কিন্তু দেখেন এই কোড অ্যান্ড কন্ট্রাক্ট ভঙ্গ করে দিয়াবাড়িতে, মেট্রো রেলের আশেপাশে এখন অনেকে 20 তলা 22 তলা বাড়ি করছে, যা আসলে বিমান বাহিনীর, বাংলাদেশ এয়ারলাইন্সের লিগ্যাল অ্যাডভাইসকে লঙ্ঘন করে। এখন বলুন তো, স্কুলের মালিক হলো 1 নাম্বার ভিলেন। সে কেন বিমান উড্ডয়ন এলাকায় এই শিশু কিশোরদের একটা জনবসতি, পাবলিক ইনস্টিটিউট সেখানে করার উদ্যোগ নিল? তার কাছ থেকে ঘুষ নিয়েছে কারা? আমার দাবি থাকবে এই স্কুলের ব্যবস্থাপনা পরিবর্তন করা হোক। এই খুনি মালিকের অধীনে, দুর্নীতিবাজ মালিকের অধীনে, সে কর্নেল হোক আর যাই হোক, তার অধীনে একটি এরকম শিক্ষা প্রতিষ্ঠান থাকতে পারে না। আর এই শিক্ষা প্রতিষ্ঠানে সাধারণত নৈতিকতার শিক্ষা দেওয়া হয় না। অধিকাংশ এই স্কুলের ছাত্রছাত্রীদের ক্ষেত্রে অনেক বদনাম রয়েছে, সেটার দোষ এই স্কুলের মালিকের। নৌবাহিনীর প্রধান, যে নাকি চাপা মারছে, যে প্রযুক্তিগত এই সেই পাইলট, নানান রকম বক্তব্য দিচ্ছে, অথচ এটা তার ব্যর্থতা। আর এই ব্যর্থতা তারা চাপানোর চেষ্টা করছে ইন্টারিম গভর্নমেন্টের উপরে। আর ইন্টারিম গভর্নমেন্টের ভিতরে সেনাবাহিনীর কিছু দালাল আছে, ভারতের দালাল আছে, আসিফ নজরুল, তারপরে এই যে শিক্ষা উপদেষ্টা, হ্যাঁ, আজম, তারপরে আপনার এই তৌফিক, ফারুকি, এরাই হলো দালাল, ভারতের দালাল। এখন কথা হলো, এই যে বিমান দুর্ঘটনায় যারা আহত হয়েছে, নিহত হয়ে গিয়েছে, সেখানে একটি বিতর্ক আছে। ডাক্তার শফিক সেখানে দেখতে গিয়েছেন ছাত্রদেরকে,
সবাই বলছে সে কেন গেল, আমরাও যাব, বিএনপি বলছে আমরাও যাব। তো এনে গেছে, বিএনপির নেতা এনে গেছে, এবং সাথে কে গেছে আপনার, আমার একটু হাসি আসছে এই কারণে যে ওই যে রিজভি গেছে। আচ্ছা, ডাক্তার শফিক যাওয়া আর রিজভি যাওয়া এক হলো? ডাক্তার শফিক নিজে একজন ডাক্তার, দীর্ঘদিনের একজন অভিজ্ঞ ডাক্তার, ডাক্তার শফিক। হ্যাঁ, জামাত ইসলামের আমির বলে না, তিনি চিকিৎসক হিসেবে এখানে যাওয়াটা খুব স্বাভাবিক, তার যাওয়াটা পারমিট করে, চিকিৎসা বিজ্ঞানেও পারমিট করে, দেশের আইনেও পারমিট করে। মানবিক কারণে বাদ দিলাম, এখন মানবিক যে ভালো চিকিৎসা করে তাদেরকে সুস্থ করবে, সেটাই চাইতে মানবিক আর কিছু হতে পারে না। তার উপরে ডাক্তার শফিক সাহেব সেখানে নগদ 50 লক্ষ টাকার অনুদানের ঘোষণা দিয়েছেন, যত ওষুধ লাগে তিনি দেওয়ার ঘোষণা দিয়েছেন। এটার কারণ আছে, এটা রাজনৈতিক ঘোষণা না, তার অধীনে তার নির্দেশনা শুনবে এমন অনেকগুলো ওষুধ কোম্পানি আছে, রিলায়েন্স আছে, ইবনে সিনা আছে, বায়োফার্মা আছে, তারপরে আপনার আছে আপনার ইউনিমেড, ইউনিহেলথ আছে, রেডিয়েন্ট আছে। এরা তার নির্দেশ শুনবে, সে বলার সাথে সাথে কোটি কোটি টাকার ওষুধ এখানে পাঠিয়ে দিবে। সে যে কোনো দেশের বাইরে একজন ডাক্তারের সাথে দ্রুত যোগাযোগ করে তাদেরকে আনতে পারবে। এটা কি রুহুল কবির রিজভী পারবে? এটা কি এনি পারবে? তাহলে এখানে আসল বীর কে? আমি মনে করি আসল বীর হলো মেহরিন চৌধুরী। তার রাজনৈতিক পরিচয় বাদ দেন, অবশ্যই স্যালুট, জিয়া পরিবারের রক্ত রয়েছে তার শরীরে, নিজের জীবন বিপন্ন করে নিষ্পাপ শিশুদেরকে বাঁচানো, এটা তাদের সহজাত। খালেদা জিয়ার মধ্যে এটা ছিল, এবং আমরা জিয়াউর রহমানের মধ্যে এটা ছিল। মেহরিন চৌধুরী তা দেখিয়েছেন, এটা বীরত্বপূর্ণ রক্তের স্ফুলিঙ্গ আমরা দেখেছি, মানবিকতার স্ফুলিঙ্গ দেখেছি। আরেকজন বীর আছে এখানে, আপনার ডাক্তার শফিকুর রহমান। তিনি ছুটে গিয়েছেন, তাদের জন্য যে কোনো পরিস্থিতিতে রক্ত লাগুক রক্ত দিবেন, তিনি ঘোষণা দিয়েছেন, টাকা লাগুক টাকা দিবেন, এবং ওষুধ লাগুক ওষুধ দিবেন, চিকিৎসা লাগলে চিকিৎসা দিবেন, হাসপাতাল লাগলে হাসপাতাল দিবেন। তাদের হাসপাতাল আছে, তাদের ইবনে সিনা আছে, ইসলামী ব্যাংক হাসপাতাল আছে, তাদের পপুলার আছে। এখন কথা হলো, এই ঘোষণা তো তারেক রহমানও দিয়েছেন, তাহলে রিজভী আর এনির এখানে যাওয়াটা একটা বোকামি নয়? আমি দেখেছি এনিরা যখন ঢুকতে চায় তখন একজন শিক্ষক হাত জোর করে মাপ চাইছে যে আপনারা ঢুকেন না, আপনারা ঢুকলে বিপদ হবে, চিকিৎসা ক্ষেত্রে ব্যাঘাত ঘটবে, ইনফেকশনের ভয় আছে, জীবাণু ছড়াবার ভয় আছে। কারণ তাদের শরীর জীবাণু ছড়ানোর জন্য এখন খুবই খারাপ সময়, থেঁতলে গিয়েছে, জলসে গিয়েছে, চামড়া ঝরে গিয়েছে, সেখানে গিয়ে তারা রাজনীতিতে দেখাইছে। আর ডাক্তার শফিকুর রহমানের ব্যাপারটা মোটেই রাজনীতিলব্ধ বিষয় নয়। হ্যাঁ, বিএনপির কেউ যদি, যে ডাক্তার জাহিদ যদি যেত, আমি ব্যক্তিগতভাবে পারমিট করতাম, কারণ তিনি একজন ডাক্তার, তার মাথায় আইডিয়া থাকতে পারে, সেবা দেওয়ার, চিকিৎসা দেওয়ার নানান রকম তার আইডিয়া থাকতে পারে। তাহলে আপনারা বলুন, এখানে বীরটাকে তৌফিক বা যে পাইলট সে হয়েছে, নাকি মেহরিন চৌধুরী, নাকি শফিকুর রহমান? আমি মনে করি ডাক্তার শফিকুর রহমান এবং মেহরিন চৌধুরী দুজনেই এই ঘটনায় বীর হিসাবে উপস্থাপিত হওয়া উচিত। কে মানবে কে মানবে না সেটি অবশ্য অন্য বিষয়। তবে আমরা অবশ্যই পাইলটের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি, কিন্তু তিনি এখানে বীর হিসাবে তাকে উপস্থাপন করা কতটা যৌক্তিক আপনারাই ভালো মনে করতে পারবেন। সবাই অনেক ভালো থাকবেন। অবশ্য ডাক্তার শফিককে আপনি যদি জিজ্ঞান কে ডাক্তার আপনি কি বীর মনে করেন কিনা, সে বলবে না। আর মেহরিনকে তো আল্লাহ নিয়েই গেছে, আল্লাহ তারে শহীদ দরজা দান করুক, এবং তার এই আত্মহুতির বিনিময়ে তার সব পরিবারের সবাইকে আল্লাহ শান্তি দান করুক, নিরাপত্তা দান করুক, তার সন্তানদেরকে যেন আল্লাহ নিরাপত্তা দান করে, আমরা সেই দোয়া করি। বিএনপি অবশ্য দাবি করতে পারে তারেক রহমানই এই ঘটনার মূল বীর, যেমন দুদু দাবি করেছে 24-এর আন্দোলনের আসল একমাত্র মাস্টার মাইন্ড। তাহলে শফিকুর রহমান কি বলবেন, কে বীর? আপনি কি বলবেন, কে বীর? সবাই অনেক ভালো থাকবেন। সবার সবচেয়ে বড় বীর মেহরিন চৌধুরী, এটা ঠিক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।